আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই এঞ্জেল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা খুবই দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি হলো চিকেন বিরিয়ানি। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমি একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন বিরিয়ানি বানাই। তো চলুন আজকে আমার সাথে দেখা যাক। তো সবার প্রথম আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম পরিমাণ হাড় সমেত মাংস নিয়েছি, মানে চিকেন নিয়ে নিয়েছি। ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি ম্যারিনেশন করব। তো আমি 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচের বেশি একটু পরিমাণ দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। আর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপরে দিচ্ছি 1 টেবিল স্পুন দিলাম সাদা তেল, স্বাদ মতো মানে নুন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। তেলটা আমি আরেকটু দিলাম। আর আমি দিয়েছি 1 ছিপি পরিমাণ গোলাপ পানি স্মেলের জন্য। তো এবার আমি ভালো করে এটাকে ম্যারিনেশন করে নেব, মানে মাখিয়ে নেব। নিয়ে আমি এটাকে 1 ঘন্টা রেখে দেব। ঠিক আছে, এভাবে আপনারা করতে পারেন। এটাকে ওভারনাইটও ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখতে পারেন, আরো টেস্টটা বেশি হবে, কিন্তু আমি 1 ঘন্টাই রাখছি। তারপর আমি এবার চলে যাচ্ছি পেঁয়াজের বেরেস্তার জন্য। তো আমি 3 টেবিল স্পুন নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটাকে হালকা গরম করতে দিচ্ছি। হ্যাঁ ফ্রেন্ডস, আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটাতে একটা লাইক দিতে অবশ্য ভুলবেন না। তো আমি দুটো মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজটাকে গরম তেলেতে ফ্রাই করে নেব, মানে মানে বাদামি কালার এলে আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নেব। মানে আমার বেরেস্তা কমপ্লিট হয়ে গিয়েছে। বেরেস্তাটা অবশ্যই বিরিয়ানিতে দেবেন। তো আমার হয়ে গেছে। এবার আমি ওই কড়ার মধ্যে আরো 3 টেবিল স্পুন নিয়ে নিয়েছি সাদা তেল। তেলের মধ্যে আমি এবার চিকেনটাকে রান্না করব। আমার ম্যারিনেশন করা ছিল। এবার আমি তেলটাকে হালকা গরম করে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এভাবে আমি মশলাগুলো আর তেলের সাথে ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ বেরেস্তা অ্যাড করব। বেরেস্তা দিলে গ্রেভির টেস্টটা আরো বেশি হয়। তো এরকম হালকা ধিমে আছে মানে কষিয়ে নেবেন চিকেনগুলোকে। তো আমার হয়ে গেছে একদম রেডি চিকেন কষা বিরিয়ানির জন্য। এবার আমি চিকেনগুলোকে গ্রেভি থেকে আলাদা করে নিচ্ছি। তো এইভাবে একবার ঘরোয়া পদ্ধতিতে, একেবারে ঘরোয়া পদ্ধতিতেই আমি চিকেন বিরিয়ানিটা বানাবো। তো আমি এই গ্রেভিগুলোকে আলাদা একটা বাটির মধ্যে তুলে রাখবো। এইটা যখন আমি বিরিয়ানির ভাতটাকে আমি সাজাবো তখন আমার এটা দরকার লাগবে। আমি সামান্য কড়ার মধ্যে গ্রেভি রেখে দিব, কারণ আমি আগে থেকে 3টে আলুকে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম। তো আমি এই গ্রেভির মধ্যে যাতে আলুটাকে হালকা পানি দিয়ে একটু সামান্য ফুটিয়ে নেব, যাতে এই গ্রেভির টেস্টটা আলুর মধ্যে চলে আসে। তো আমার হয়ে গেছে আলুটাকে সেদ্ধ করা। এবার আমি দিয়ে দিচ্ছি 3 গ্লাস পানি, আর দিয়েছি হাঁড়িতে একটা তেজপাতা, 4টে এলাচ আর সামান্য পরিমাণ জিরে। সাদা তেল দিচ্ছি 2 চামচ পরিমাণ দিয়ে এবার এটাকে ভালো করে স্বাদ মতো নুন দেব, আর ভালো করে এবার নাড়াচাড়া করে দেব। তো আমি 250 গ্রাম চালকে আমি আগে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা যে কোনো বিরিয়ানির চাল নিতে পারেন। তো আমি এই চালটাকে এবার আমি দিয়ে দিচ্ছি পানির সঙ্গে মিক্সড করে। আমার পানিটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি চালগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি কিন্তু চালটাকে 50% ফুটিয়ে নেব, মানে সেদ্ধ করে নেব। আমি পুরো ভাতটাকে করব না, বাকিটা আমার
স্টিমেতেই হবে। আমার ভাতটা মানে রাইসটা ফুটে গেছে, একদম 50% গলে গিয়েছে। এবার আমি পানি থেকে ভাতটাকে আলাদা করে নেব। এবার আমি ভাত মানে বিরিয়ানির জন্য সাজাবো, তার জন্য আমি চিকেন গুলো আগে থেকে তুলে নিয়েছিলাম, চিকেন গুলো দিয়ে দিলাম সবার প্রথম। তার উপরে আমি এই রাইস গুলোকে দিয়ে দিচ্ছি, বিরিয়ানির রাইস গুলো। তারপর আমি সেই আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এরকম ভাবে কোট কোট করে আপনারা সাজাবেন বিরিয়ানি। বিরিয়ানি একটু মাখো মাখো হলে ভালো লাগে। আর আমার মানে রাইস গুলো একদম ঝরঝরে, একটা একটার সঙ্গে মিশিয়ে। তো এরপর আমি আবারও এর উপর থেকে দিয়ে দেব রাইস। তারপর আমি দেব এর মধ্যে বিরিয়ানির মশলা। তারপর আমি গ্রেভি গুলো, সেই গ্রেভি তুলে রেখেছিলাম ওটা দিলাম, কারণ এটা দিলে একটু বিরিয়ানিটা মাখা মাখা হবে, খেতে খুব ভালো লাগবে। আমি 1 চিপি পরিমাণ দিয়ে দিচ্ছি গোলাপ পানি। আমি অনেক সেন্ট একদম পছন্দ করি না, উগ্র সেন্ট বিরিয়ানিতে। তো আমি দুধের সাথে কেশর অ্যাড করে রেখেছিলাম আগে থেকে, ওটা দিয়ে দিলাম। 3 টেবিল স্পুন দিয়ে দিলাম। ওর মধ্যে একটু কেওড়া জল মানে কেওড়া পানি মেশানো ছিল। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা অবশ্য বিরিয়ানিতে দেওয়ার চেষ্টা করবেন, টেস্টটা খুব ভালো আসবে। আর ঘি দেবেন, আপনারা যেমন পরিমাণ ঘি দিতে চান দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন। তো আমি ঘি দিয়ে এবার আমার দমে দেব। 10 থেকে 12 মিনিট আমি দমে রাখবো। তো আমার রেডি হয়ে গিয়েছে চিকেন বিরিয়ানি, একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি রেডি পরিবেশনের জন্য। ফ্রেন্ডস, বিশ্বাস করুন এত টেস্টি হয়েছে ধারণার বাইরে। এইভাবে একবার ট্রাই করে অবশ্য দেখবেন। বাড়িতে কোনো গেস্ট এলে দোকান থেকে না বিরিয়ানি আনিয়ে এভাবে একবার রান্না করে খাওয়াবেন, অবশ্য ভালো লাগবে। একদম সিম্পল স্টাইলে আমি রান্না করেছি, আহামরি কিছুই দেয়নি মশলা, আমি ঘরোয়া মশলা দিয়েই বিরিয়ানিটা করেছি। কালারটা যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। সবকিছু পারফেক্টলি সেদ্ধ হয়েছে, আলু চিকেন। তো এভাবে একবার ট্রাই করবেন। আরও কেমন ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট।